কেন নেকি হবে না? আপনাদেরকে কুরবানির হাকিকত বুঝাই। বলেন তো, পশুটা জবাই দেওয়া হয় কার জন্যে? না না, একসাথে বলেন, কার জন্যে? এখন আমাদের দেশে অনেকেই পশু জবাইটা আল্লাহর জন্য দেয় না, পশু জবাইটা দেয় ফ্রিজের জন্য। কি কথা কন? ফ্রিজের জন্য। ফ্রিজের জন্য যারা পশু জবাই দেয়, নাম ফোটানোর জন্য যারা গরু জবাই দেয়, আমি 5 লক্ষ টাকার গরু জবাই দেব, 5 লক্ষ টাকার চিন্তা করে 7 লক্ষ 10 লক্ষ 15 লক্ষ টাকা দিয়ে একটা গরু নিয়ে আসে। গরুটা এনে সারা গ্রাম ভরে দেখাইলো, আমি বিরাট বড় একটা গরু জবাই দিচ্ছি নাম দেওয়ার জন্য। বলে আব্দুল করিম 15 লক্ষ টাকা দিয়ে একটা গরু জবাই দিয়েছে। এই নামের চিন্তা যদি আপনি করেন, পশু জবাই হবে, কুরবানি হবে না। আল্লাহ বললেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তুমি মুসলমান হয়ে মারা যাও, মুসলমান হয়ে তুমি কবরে আসো, মুসলমান না হয়ে আইসো না। ভাটপাড়াবাসী মুসলমান হয়ে আল্লাহ কবরে যেতে বললেন। মুসলমান কাকে বলে? আসলামতু লিরাব্বিল আলামিন, যে তার জীবনের সব কিছু আল্লাহর জন্য দিয়ে দিছে, তাকে মুসলমান বলা হয়। আল্লাহ বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও নবী আমার, উম্মতকে বলে দেন, কুল ইন্না সলাতি, নামাজ আমি আল্লাহর জন্য, ওয়া নুসুকি, কুরবানি আমি আল্লাহর জন্য, কুরবানি আমি আল্লাহর জন্য, নামাজ আমি আল্লাহর জন্য। কিন্তু হতভাগা মুসলিম আমরা, শুধু জুমার দিনে মুসল্লি পাওয়া যায়, জুমা চলে গেলে আসরের রক্তে মুসল্লি পাওয়া গেল না, মাগরিবেও মুসল্লি তেমন হলো না, এশার নামাজেও তেমন মুসল্লি হলো না, শুধু জুমার দিনে মুসল্লি দেখা যায়। অনেক মুসল্লি আছে শুধু জুমাটাই আদায় করে, বাকি নামাজ আর সে আদায় করে না। এরা হচ্ছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। তারা মানুষ দেখানো নামাজি, মানুষ দেখানো নামাজি। কিয়ামতের ময়দানে এই নামাজিকে আল্লাহ ডাক দিবে, বান্দা তুমি কি নামাজ পড়েছো? বান্দা বলবে, হ্যাঁ আমি নামাজ পড়েছি। কেন নামাজ পড়েছো? আল্লাহ তোমাকে খুশি করার জন্য নামাজ পড়েছি। আল্লাহ ডাক দিবে, বান্দারে তুমি মিথ্যা কথা বলেছো, তুমি আমাকে খুশি করার জন্য নামাজ পড়ো নাই, তুমি আমাকে খুশি করার জন্য তুমি নামাজ পড়ো নাই, তুমি আত্মীয়কে খুশি করার জন্য নামাজ পড়েছো, সমাজ রক্ষা করার জন্য তুমি নামাজ পড়েছো, তুমি ছেলাই পড়ে বিপদে পড়ে নামাজ পড়েছো, মানুষ মন্দ বলবে সেই জন্য তুমি নামাজ পড়েছো, তুমি আমার খুশির জন্য তুমি নামাজ পড়ো নাই। বান্দা তুমি চলে যাও, চলে যাও, আজকে আমি রবের দরবারে তোমার কোনো বেনিফিট নাই। দুনিয়াতে মানুষ তোমাকে মুসল্লি বলেছিল, আজকে আমি রবের দরবারে কোনো কিছুই তুমি পাবা না। আজকে তুমি কিছুই পাবা না, তুমি মানুষকে খুশি করার জন্য তুমি নামাজ পড়েছো। নড়াইলবাসী নামাজের ভিতরে মানুষ শিরিক করে। প্রশ্ন রাখবেন, ফরিদি হুজুর নামাজের ভিতরে মানুষ শিরিক করে কেমনে? বলে দিয়ে যাই। আমার ভাই মাওলানা আব্দুল কাদের সিদ্দিকী সাহেব, তিনি আমাদের ঢাকার ওই যে কেরানীগঞ্জ কলতাপাড়া এক মসজিদের খতিব সাহেব, ইমাম সাহেব, বন্ধু মনোযোগ দিবেন, আমি এক মসজিদের খতিব সাহেব। আমরা চিন্তা করলাম, আমি যদি সুন্দর মতো নামাজ না পড়ি তো মুসল্লি কি মনে করবে? আমি যদি লম্বা লম্বা সেজদা না দেই তো মুসল্লি কি মনে করবে? আমি তো এই নামাজে
আল্লাহকে খুশি করার জন্য দাঁড়াইলাম না, আমি মুসল্লির ভয়ে দাঁড়াইছি, আমি মুতল্লির ভয়ে দাঁড়াইছি, আমি আল্লাহর ভয়ে দাঁড়াই নাই। এই জন্য নামাজের মাঝে মধ্যে শিরিক হয়। বলে শিরিক কি? সমাজে বিচার সালিশে বসে গেল, বিচার সালিশে বসার পরে লোকেরা ইমাম সাহেব হুজুর বললেন আসেন, জোহরের আজান পড়েছে, আমরা নামাজ পড়ে নেই, নামাজ পড়ে নেই। এই সময় কিছু কিছু লোক আছে যারা শালীর দরবারে বসে, অনেকে নামাজ কালাম পড়ে না, অনেকে পেশাব করেও ঠিক মতো পানি ঢিলা কুলুপ ব্যবহার করে না, আছে না নাই? ঢিলা কুলুপ অনেকেই করে না। তো নামাজের সময় হুজুর ডাক দেওয়ার পরে চিন্তা করলো, এখন যদি নামাজে না যায় তাহলে সমাজ কি মনে করবে? তো সমাজকে খুশি করার জন্য সে যখন নামাজে দাঁড়ায় গেল, তখন তার নামাজ আল্লাহর দেওয়া শর্ত মোতাবেক নামাজ আদায় হলো না, তখন ওই নামাজে শিরিক ঢুকে যায়। এই জন্য আল্লাহ কোরআনে বললেন, কদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, কদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। সফলকাম সে নামাজি, সেই মুমিন যে নামাজের মধ্যে খুশু অবলম্বন করে। এই জন্য নামাজ আল্লাহর জন্য হবে। এরপরে আল্লাহ বললেন, অনুসুকি, 80 বছর পরে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ একটা সন্তান দিলেন। ভালো করে শুনে যান, 80 বছর পরে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে একটা সন্তান দিলেন। আম্মাজান সারার বয়স, হযরত ইব্রাহিম খলিলুল্লাহর বয়স 80 বছর। তখন হযরত হাজেরার গর্ভে আল্লাহ একটা সন্তান দিলেন। এই সন্তানের নাম ইসমাইল জবেহুল্লাহ। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 100 বছর, আম্মাজান সারা আলাইহিস সালামের বয়স 80 বছর। তখন হযরত আম্মাজান সারার গর্ভে আল্লাহ একটা সন্তান দিলেন। এই সন্তানের নাম হযরত ইসহাক, হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। ভালো করে শুনে দেন, হযরত হাজেরার গর্ভে আল্লাহ সন্তান দিলেন। ইব্রাহিমের বয়স 80, বুঝে নেন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স কত? 80। তখন হযরত ইসমাইল দুনিয়াতে আসলেন। আমাদের আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালামের 2 জন স্ত্রী, আমাদের 2 জন মা ছিলেন। একজন মায়ের নাম হাজেরা, আর একজন মায়ের নাম হযরতে সারা। হযরত সারা আলাইহিস সালাম ছিলেন বর্তমান যেই এই হারান অঞ্চলের রাজকুমারী ছিলেন হযরতে আম্মাজান সারা আলাইহিস সালাম। আম্মাজান সারার সাথে হযরত ইব্রাহিমের বিয়ে হয়েছিল। আমাদের মিল্লাতের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম আম্মাজান সারাকে শাদী মোবারক করেছিলেন। আর আম্মাজান সারা ছিলেন অত্যন্ত সুন্দর এবং সুন্দরী। পৃথিবীতে আম্মাজান সারার মতো এত সুন্দরী নারী কোন মা কোনদিন আর জন্ম দিতে পারবে না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এ নড়াইলবাসী ভালো করে শুনে যাবেন, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম হারানের রাজকুমারী আম্মাজান সারাকে বিয়ে করেছিলেন। 80 বছর, কোনো বাচ্চা নাই। যখন আম্মাজানের বয়স 80 বছর, ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 100 বছর, তখন আল্লাহ হযরত ঈসা আলাইহিস সালামকে দিয়ে দিলেন। তাহলে হযরতে ইসমাইল আলাইহিস সালাম থেকে 20 বছরের ছোট ছিলেন ঈসা আলাইহিস সালাম, আর ঈসা আলাইহিস সালাম থেকে 20 বছরের বড় ছিলেন হযরত ইসমাইল আলাইহিস সালাম। কিন্তু ইসমাইল যখন দুনিয়াতে আসলেন, আমার রব আমার আল্লাহ হুকুম দিলেন, যান আপনি আপনার ইসমাইলকে নিয়ে আর বিবি হাজেরাকে নিয়ে নির্জন স্থানে রেখে দিয়ে আসেন। বর্তমান বাইতুল্লাহ, রব্বুল আলামিন বলেন, আমি প্রথম যেই ঘর বানাইলাম সেটার নাম বাক্কা, বিবাক্কাতাম মুবারাকান হুদাল লিল আলামিন। আমি যেই ঘর নির্মাণ করলাম এটা তামাম বিশ্ববাসীর হেদায়েতের জন্য আমি এই ঘর নির্মাণ করেছি। আর একটু কমাই দেন, টোনটা একটু কমাই দেন, ঠিক আছে? তামাম বিশ্ব হেদায়েতের জন্য আমি ঘর নির্মাণ
বলছি, এই ঘরের কাছে হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম নিজের স্ত্রীকে নিয়ে চলে আসলেন। আসার পরে বাড়ি নাই, ঘর নাই, খাবার নাই, পানি নাই, জব নাই, মানুষ নাই, বসতি নাই, গাছ নাই, কিচ্ছু নাই, বিজবন একেবারে পাথুরি এলাকা। শুধু যেখানে জমজম কূপ ছিল এখানে একটা গাছ ছিল। এই গাছের নিচে সাইয়েদনা হাজর আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম বসাইলেন। বসানোর পরে বললেন, আমি তোমাদেরকে রেখে যাচ্ছি। কিছু পানি দিলেন, কিছু খেজুর দিলেন। পানি আর খেজুর দিয়ে রওনা করলেন। হযরত আম্মা জান হাজরা পিছন দিক থেকে ইব্রাহিম আলাইহিস সালামের জুব্বা টেনে ধরলেন। জুব্বা টেনে ধরে বললেন, ওগো আল্লাহর নবী ইব্রাহিম, আপনি আমাকে এখানে রেখে যাচ্ছেন আপনার ইচ্ছায় নাকি আল্লাহর ইচ্ছায়? আপনি আমাকে এখানে রেখে যাচ্ছেন আপনার ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ওগো বিবি আমার, আমি আমার ইচ্ছা এখানে রেখে যাচ্ছি না, আমি তোমাদেরকে আল্লাহর ইচ্ছায় রেখে যাচ্ছি। তখন হাজর আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, স্বামী আমার, আপনি আমাকে আল্লাহর ইচ্ছায় যেহেতু রেখে যাচ্ছেন, অতএব আমার আর কোনো চিন্তা নাই। আল্লাহু আকবার। আমাদের ভরসা আল্লাহ। একিন রাখতে হবে আল্লাহর উপরে 100% পিওর একিন। বিশ্বাস যদি আপনার ঠিক থাকে তাহলে আল্লাহর পক্ষ থেকে গায়েবী সাহায্য আপনার কাছে আসবে। ভালো করে শুনে যান, সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসতেছিলেন। সন্তানকে ওই অবস্থায় রেখে রওনা দিলেন। বহু দূরে আসার পরে সহিহ বুখারীর কিতাবুল আম্বিয়া শরীফের ভিতরে আসছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফের দিকে ঘুরে গেলেন। হাত তুলে দোয়া করতে লাগলেন, আয় রব, আমি আমার কলিজার টুকরা সন্তান এবং আমার স্ত্রীকে আপনার নির্দেশে এই নির্জন স্থানে রেখে গেলাম। আল্লাহ, আপনি তাদের সহায়ক হয়ে যান, এইখানে তাদের জন্য আবাদি জায়গা বানায় দেন এবং অফুরন্ত রিজিক আপনি তাদেরকে দান করে দেন। ওই দিনের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। দেখবেন কাবা শরীফে যারা গেছেন আশেপাশে শুধু পাথর আর পাথর, বালি আর বালি। কোনো বাগান নাই, ক্ষেত নাই, শস্য নাই, শ্যামল নাই, খেজুরের বাগান নাই, কিচ্ছু নাই, শুধু পাহাড় আর পাহাড়, পাথরের পাথরের জায়গা। কিন্তু আল্লাহর কি অপরিসীম জায়গা, কি রহমত। ওই দিনের দোয়ার পর থেকে ইব্রাহিম আলাইহিস সালামের সেই কাবায় আজও পর্যন্ত খাবারের অভাব হয় নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আমরা এখানে ঘাস লাগানো ঘাস হয়ে গেছে, কথা ঠিক আছে না? ঘাস কি লাগাইছে? ঘাস হয়ে গেছে। কিন্তু মক্কায় যদি যান শুধু পাথর আর পাথর, শুধু বালি পাথর, কিচ্ছু নাই। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, দোয়া কবুল হয়ে গেল আসমানে। হযরত হাজর আলাইহিস সালাম বাচ্চাকে নিয়ে বসে আছেন। বাচ্চাকে নিয়ে থাকার পরে পানি পান করলেন। একটা সময় পানি শেষ হয়ে গেল, খেজুর খাইলেন, খেজুর শেষ হয়ে গেল, পানি নাই। চিন্তায় পড়ে গেলেন, এখানে বাচ্চারে কি খাওয়াবেন তিনি দূরে লক্ষ্য করে দেখলেন সাফা এবং মারওয়া পাহাড়। এই সাফা পাহাড়ের উপরে মনে হয় পানি দেখা যায়, মারওয়া পাহাড়ের উপরে মনে হয় পানি দেখা যায়। ইব্রাহিমকে, দুঃখিত, ইসমাইলকে গাছের নিচে রেখে আম্মা জান হাজেরা দৌড়ে চলে আসলেন সাফা মারওয়া পাহাড়ে। এই পাহাড় থেকে এই পাহাড়, এই পাহাড় থেকে এই পাহাড় উনি 7 বার দৌড়াইলেন। এই জন্য হজে যান, উমরায় যান, আপনাকে সাফা মারওয়া পাহাড় দৌড়াইতেই হবে, না দৌড়াইলে হজ উমরা হবে না। এই সাফা মারওয়া পাহাড়ে দৌড়াইতে হবে। যখন সাফা মারওয়া পাহাড়ে দৌড়াইতে লাগলেন, পানি খুঁজে পেলেন না। তখন আম্মা জান হাজেরা লক্ষ্য করলেন হযরত ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালামের পায়ের নিচ থেকে পানি বের হয়ে আসতেছে। পায়ের নিচ থেকে পানি বের হয়ে আসতেছে। আল্লাহ পাক হযরতে জিবরাইলকে বললেন, জিবরাইল, আমার ইসমাইল যেখানে শোয়া আছে তুমি ওইখানে যায় তোমার পায়ের আঘাত দাও অথবা পাখার আঘাত দাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে পায়ের আঘাত দিলেন।
মাটি ফেটে ফেটে পানি বের হতে লাগলো। হযরত সাইয়েদুনা হাজর আলাইহিস সালাম দৌড়ে আসলেন, জায়গাটা বন্ধ দিতে লাগলেন, কিন্তু পানি ওঠা বন্ধ হয় না। মাটি ফেটে ফেটে পানি আসতেছে, জোরে বলবেন আল্লাহু আকবার। মরুভূমির ভিতরে পানি দিল কে? একসাথে বলবেন, পানি দিল কে? পানি দিল কে? আমরা না চাইতে বৃষ্টি দেয় কে? আমরা না চাইতে নদীতে মাছ দেয় কে? আমরা না চাইতে হাজার রকমের ফল গাছে ধরায় দেয় কে? তাহলে জিকির হবে কার? সেজদা হবে কার? আইন মানব কার? হিসাব একবারে সহজ। হিসাব কি? সহজ। নড়াইলবাসী খুব মনোযোগ দিবেন। হযরত হাজরা ওই পানিকে বন্ধ দিলেন। পানিটাকে বন্ধ দেওয়ার পরে পানি থামে না। উনি বলতে লাগলেন, ঝমঝম থাম থাম, ঝমঝম থাম থাম, থামো থামো। আল্লাহ পানিটাকে আর উপরের দিকে উঠাইলেন না, কিন্তু এমন একটা লেভেল আল্লাহ করে দিলেন, পানি কমেও না বাড়েও না। কোটি কোটি হাজিরা পানি পান করে, কমেও না বাড়েও না। আল্লাহু আকবার। বিজ্ঞানীরা পরীক্ষা করলো, এই পানি কি করলো? পরীক্ষা করে দেখলো পৃথিবীর সব নদীর পানি, সব মাটির পানি, আর এই পানির ভিন্নতা ভিন্ন রকম। এই পানির ভিতরে শেফা আছে, এই পানির ভিতরে প্রোটিন বেশি, এই পানি একেবারে নিরাপদ, এই পানি স্বচ্ছ, এই পানির মধ্যে কোনো পয়জন নাই, কোনো জীবাণু নাই, পানির মধ্যে ক্ষতিকারক কিছু নাই। শুধু এই পানির ভিতরে বরকত আর বরকত, বরকত আর বরকত। এটা আল্লাহর বেহেশত থেকে আসা একটা পানি, জমজম জমজম। এই যে জমজম পানি হয়ে গেল, মুসলমান বসতি বাড়তে লাগলো। একদিন ওই রাস্তা দিয়ে ইয়ামান থেকে একটা কাফেলা আসতেছিল। বনি জুরহাম কওমের মানুষ, জুরহাম গোত্রের মানুষ ইয়ামান থেকে ব্যবসা করার জন্য তারা রওনা দিয়েছে, কিন্তু পথ তারা হারিয়ে ফেললো। হারাইয়া তারা কাবা শরীফের দিকে এসে গেল। এসে যাওয়ার পরে তারা পানির সংকট এসে গেল, কিন্তু তারা লক্ষ্য করলো আকাশে পাখি উড়া দেখা যায়। তারা বলল, পাখি যেহেতু উড়ে, নিশ্চয়ই ওখানে কোনো বসতি আছে, নতুবা পানি আছে, তোমরা একটু যাইয়া দেখো। তার দুইজন খোঁজারু এসে দেখতেছে একজন মহিলা তার কোলের একটা বাচ্চা নিয়ে চুপচাপ পরিণত বয়সে উপনীত হলেন। তার মানে যৌবনে পদার্পণ করলেন ইসমাইল। আল্লাহ তখনই ইব্রাহিমকে স্বপ্ন দেখাইলেন, ইব্রাহিম আপনি যান, আপনার কলিজার টুকরাটাকে আপনি কুরবানি দেন, জবাই দিয়ে দেন, আমি আল্লাহর নামে কুরবানি দিয়ে দেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খোদার হুকুম নিয়ে রওনা করলেন। আস্তে 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 কাবা শরীফে আসলেন। আসার পরে দেখলেন একেবারে বিরাট আবাসী এলাকা হয়ে গেছে, অনেক মানুষের বসবাস, অনেক মানুষের বসবাস। ইব্রাহিম আলাইহিস সালাম এই জায়গাটা খুঁজে পান না, কোথায় ইসমাইলের বাড়ি। খুঁজতে খুঁজতে জানতে পারলেন ইসমাইল এখানে আছে। ইসমাইল আলাইহিস সালাম দৌড়ে আসলেন, হাজরা পরিচয় করাই দিলেন, বাবারে এটাই তোমার আব্বাজান। পরিচয় হয়ে গেল। বহুদিন পরে বাপ বেটার পরিচয় হলো। বহুদিন পরে বাপ বেটার পরিচয় হয়ে যাওয়ার পরে বাড়িতে গেলেন, নিজের স্ত্রী তাকে সম্মান করলেন, খাবার দাবার দিলেন, থাকতে দিলেন। এরপরে হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একদিন ইব্রাহিম আলাইহিস সালাম প্রস্তাব দিলেন, বেটারে আমি স্বপ্ন দেখেছি, তোমাকে আমি কুরবানি দিলাম, ফানজুর মাযা তারা, বলো তোমার জীবনের অভিমত কি আছে। তখন ওই ইসমাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আব্বাজান ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে সবরকারীদের, ধৈর্যশীলদের মাঝে পাবেন। আমি এই ঘটনাটা কেন আনলাম? ওই যে কুরবানির কথা বলতে চাইছিলাম, আমাদের উদ্দেশ্য হবে আল্লাহকে খুশি করা, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, ইসমাইল আলাইহিস সালামকে জবাই দেওয়ার জন্য।
হযরত সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা দিলেন, ইসমাইলকে নিয়ে রওনা দিলেন। মিনাতে যদি যান আপনি দেখবেন একটা পাহাড় আছে ছোট্ট, এই পাহাড়ের উপরে একটা খুঁটি এখনো নির্দিষ্ট করে দিয়ে দেওয়া হয়েছে। এই খুঁটিটা এই জন্য দেওয়া হয়েছে যেন এইখানে এখনো মানুষ জানতে পারে এইখানে ইব্রাহিম ইসমাইলকে জবাই দিতে গিয়েছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে নিয়ে চলে গেলেন ওই স্থানে জবাই দিবেন। ভাই খুব মনোযোগ দিয়ে কথা শোনেন, কুরবানিটা এত সহজ না। আপনি একটা গরু এনে জবাই দিয়ে দিলেন আর কুরবানি হয়ে যাবে তা কিন্তু না। কুরবানির মূল হলো মনের ইখলাস। আবার শোনেন, কুরবানির মূল হলো আল্লাহর সন্তুষ্টি। আল্লাহর খুশি যদি না থাকে কুরবানি দেবেন কিন্তু কবুল হবে না। আমরা সেই মুসলিম বিনা তেলে বিনা ইঞ্জিনে আকাশ দিয়ে উড়ে যেত সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলিম। ইমাম শাফিঈ যাই নামাজ বিছিয়া দজলা নদীর উপরে জোহরের নামাজ পড়েছিলেন, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলিম। সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে নিয়ে গেলেন। ইসমাইল বাবার চেহারার দিকে তাকায় বলেন, আব্বাজান আমাকে তো জবাই দিবেন, আপনি আমাকে জবাই দেওয়ার আগে আপনি আপনার ছুরিটাকে সুন্দর করে ধার দিয়ে দেন, কারণ জবাইটা যেন তাড়াতাড়ি হয়ে যায়, আমি যেন ছটফট কম করি, মৃত্যুটা যেন আমার তাড়াতাড়ি হয়ে যায়। আব্বাজান আপনি আমার হাতগুলি শক্ত করে বেঁধে নিয়েন, কারণ বাবা গো জবাই দেওয়ার সময় আমার ছটফট আসতে পারে, ওই সময় আমার যন্ত্রণা হতে পারে, আমার হাত পা যদি লাড়াচাড়া হয় আপনার জবাই দিতে কষ্ট হবে, আমার হাতটাকে খুব মজবুত করে আপনি বেঁধে নেন, আমার পা ভালো করে বেঁধে নেন। আব্বাজান আপনার চোখ আপনি সুন্দর করে কাপড় দিয়ে বেঁধে নেন, কারণ আমার চেহারার দিকে তাকাইলে আপনার মায়া লাগতে পারে। বলেন তো একজন সন্তান যখন বাবাকে এইগুলি বলতেছিল সেই সময় বাবার কলিজার মধ্যে কেমন লাগতেছিল, কিন্তু না, খুদাকে রাজি করতে হবে, আল্লাহকে খুশি করতে হবে। আল্লাহকে খুশি করার জন্য ইব্রাহিম সেই দিন তিনি দাঁড়ায় গেলেন মিনার প্রান্তরে কুরবানি করার জন্য। পরিণত বয়সে উপনীত হলেন, তার মানে যৌবনে পদার্পণ করলেন ইসমাইল। তখন আল্লাহ তখনই ইব্রাহিমকে শব্দ দেখালেন, ইব্রাহিম আপনি যান, আব্বাজান আপনার ইন্তেকালের জবাইটাকে আপনি কুরবানি দেন, আপনি জবাই দিয়ে দেন, আল্লাহর নামে কুরবানি দিয়ে দেন। এই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খোদার পায়জামা রওনা করলেন, আর আমার আস্তে 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 কাবা শরীফে সুন্দর করে আমার আসার পরে দেখলেন একেবারে বিরাট আবাসী এলাকা, আমার মার হাতে দিয়ে দিবেন, মানুষের বসবাস, মার হাতে দিয়ে দেওয়ার পরে মা জানে রক্ত মাখা জামা দেখে আমার দোয়া করে দেয়। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। ও ভাটপাড়াবাসী, কোথায় ইসমাইলের বাড়ি? খুঁজতে খুঁজতে জানতে পারলেন ইসমাইল এখানে আছে। ইসমাইল আলাইহিস সালাম আমার রব এতটা খুশি হয়েছে, হাজরা পরিচয় করাই দিলেন, বাবা এটাই তোমার আব্বাজান, খলিল পরিচয় হয়ে গেল। আর ইসমাইল বহুদিন পরে বাপ বেটার পরিচয় হলো, বহুদিন পরে বাপ বেটার পরিচয় ইব্রাহিম হয়ে গেল খলিলুল্লাহ, বাড়িতে গেলে ইসমাইল হয়ে গেল জাবিহুল্লাহ, খাবার দাবার দিলেন, থাকতে দিলেন, কি সুন্দর। এরপরে হযরত হাজরা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে খুশি করার জন্য একদিন ইব্রাহিম আলাইহিস সালাম প্রস্তাব দিলেন, বেটারে সন্তান কুরবানি করতে গেলে দেখেছি তোমাকে আমি কুরবানি দিলাম। যখন উনি ছুরিখানা চোখে বেঁধে বিসমিল্লাহ তোমার জীবনে ছুরিখানা চালাইতে গেলেন, তখন ওই ইসমাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আব্বাজান বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ছুরিখানা চালাইতে গেলেন, আপনি আমাকে সবরকারী দেন। ওই সময় আমার আল্লাহ ডাক দিলেন, জিবরাইল
লাব্বাইক ইয়া রাব্বাল আলামিন। আমি ঘটনাটা কেন আনলাম? তুমি তাড়াতাড়ি যাও, ওই যে কুরবানির কথা বলতে চাইছিলাম। আমাদের উদ্দেশ্য হবে আল্লাহকে খুশি করা, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইসমাঈল আলাইহিস ওই দুম্বা খাওয়ার দেওয়ার জন্য যাও। আমার ইসমাঈলের সরাইয়া দুম্বাখানা ইব্রাহিমের শরীর নিচে সারাইয়া দাও। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। বলে এই পাহাড়ের সাদা একটা খুঁটি পরাইবে দেওয়া হয়েছে। আল্লাহ, এই খুঁটিটা এই জন্য দেওয়া হয়েছে যেন এখানে এখনো মানুষ জানতে পারে এখানে ইব্রাহিম ইসমাঈলকে জবাই দিতে গিয়েছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে নিয়ে চলে গেলেন ওই স্থানে জবাই দিবেন। ভাই খুব মনোযোগ দিয়ে কথা শুনেন, কুরবানিটা এত সহজ না। আপনি একটা গরু জবাই দিয়ে দিলেন আর কুরবানি হয়ে যাবে, তা কিন্তু না। কুরবানির মূল হলো আমার শুনেন, কুরবানির